বিজেপি প্রার্থী রেখা পাত্রকে দেখতে পেয়েই গ্রামের মানুষ বিক্ষোভ দেখাতে শুরু করেন। রীতিমতো রেখা পাত্রের সঙ্গে গ্রামবাসীদের কথা কাটাকাটি শুরু হয়ে যায়। তারপর বিজেপি কর্মী এবং গ্রামবাসীদের মধ্যে রীতিমতো হাতাহাতিতে রূপান্তরিত হয় এবং গ্রামবাসীদের মধ্যে থেকেই তৃণমূলের স্লোগান দিতে দেখা যায়। এরপর ঘটনাস্থল ছেড়ে চলে যায় বিজেপির প্রার্থী রেখা পাত্র। গ্রামবাসীদের অভিযোগ, তাদের বহু মহিলাদের শাড়ি কাপড় ছিঁড়ে নিয়েছে বিজেপি নেতৃত্ব। প্রসঙ্গত আপনাদের বলি, বসিরহাট 2 নম্বর ব্লকের মাটিয়া থানার অন্তর্গত খড়িডাঙ্গা এলাকায় রেখা পাত্রের সমর্থনে বিজেপির দেওয়াল লেখার উপরে রং দেয় কিছু দুষ্কৃতী। তার প্রতিবাদ করলে বিজেপি কর্মীদের ওপর জোটে মারধর। মঙ্গলবার 30 এপ্রিল ঘটনাস্থল পরিদর্শনে আসেন বিজেপির প্রার্থী রেখা পাত্র। আহত বিজেপি কর্মীর পরিবারের লোকের সঙ্গে কথা বলেন তিনি। রাস্তায় রেখাকে দেখেই এলাকায় কিছু মানুষ ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে স্লোগান দেয়। আরে টিএমসির গুন্ডা বাহিনী মানুষকে এরকম করে তাতিয়ে দিচ্ছেন। এরা মানুষ নামে কলঙ্ক, টিএমসির পার্টি হচ্ছে এই তৃণমূল। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও বিজেপি প্রার্থী রেখা পাত্রের দাবি এটা বিক্ষোভ নয়, মানুষ তার সঙ্গেই রয়েছেন, মানুষ তাকে আশীর্বাদ করেছেন। শোনাবো কি বলছেন বিজেপি প্রার্থী রেখা পাত্র, শুনুন। বিক্ষোভ নয়, মানুষ ভেতরে ভেতরে আমার সাথে আছেন, আমাকে প্রণাম জানিয়েছেন, মানুষ আমাকে আশীর্বাদ করেছেন। আপনারা হয়তো সেটা দেখতে পাননি, ভালো করে গভীরভাবে খতিয়ে দেখলে দেখতেই পেতেন মানুষ আমার সাথে আছে। আর এই যে একজন ভদ্রলোক আসছেন, ইনি মানুষকে ঘরে ঢুকিয়ে অবশ্যই মানুষ আমাকে দেখে প্রণাম জানিয়েছে, অবশ্যই জানিয়েছে। তুমি এখন ছোট বাচ্চা বাবা, মা বোনের সম্মানের মূল্য দিতে পারবে না। মা বোনের সোমবার 29 এপ্রিল বসিরহাটের খড়িডাঙ্গা গ্রামে বিজেপির দেওয়াল লিখনের ওপর কালি ছেটানোকে ঘিরে উত্তেজনা ছড়ায়। প্রতিবাদ করতে গেলে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বিজেপি কর্মী সমর্থকদের বেধড়ক মারধর করে। মঙ্গলবার বিজেপি প্রার্থী রেখা পাত্র ওই গ্রামে গেলে তাকে ঘিরে তৃণমূল কর্মীরা বিক্ষোভ দেখান। রেখাকে গো ব্যাক স্লোগান দেওয়া হয়। রেখা ঘটনাস্থল থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করলে তৃণমূল কর্মীর সমর্থকেরা পেছন থেকে ধাওয়া করেন। তৃণমূল ও বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে বচসা, তারপর হাতাহাতি, মারধর শুরু হয়। তৃণমূল কর্মী এক মহিলার অভিযোগ, তাকে শ্লীলতাহানি করা হয়েছে। এবার শোনাবো একটা তৃণমূল কর্মী টগরি, কি বক্তব্য তার, শুনবো। সন্দেশখালী যেটা হয়েছে তার জন্য আমরা অতিরিক্ত ক্ষমা চাইছি, একটু একদিন না সমবেতী হয়ে ক্ষমা চাইছি। কিন্তু আমার খড়িডাঙ্গায় আজ পর্যন্ত কোনোদিন কোনো সাংবাদিক আসেনি, কোনো নারীর অত্যাচার হয়নি। আজকের কেন হলো? কেন প্রতিবাদ আপনাদের দিয়ে যেতে হবে? রেখা পাত্রকে বলেছে আপনি কিসের জন্য এসেছেন? উনি আমাদের কোনো কথা শুনতেই চাইনি, তবু জোর করে ওনাকে বেড দিয়ে আমরা ধরতে শুনতে চেয়েছি। আপনি কি বলতে চাইছেন? উনি বলল আমি কোনো নারীর উপরে অত্যাচার শুনতে চাই না। এক বিক্ষোভকারী কি বলছেন এই ঘটনায়, শুনবো তার বক্তব্য। ঘটনাটা হচ্ছে সর্বৈধ মিথ্যা এবং ওই যে কালিদাস বাচ্চা, ও রাত্রি 11টা সাড়ে 11টার সময় ওই দীপা রায় বলে তার বাড়ি এক মহিলার ওপর অত্যাচার করে। গ্রামের লোক ওকে তাড়া করে ও দৌড়াতে গিয়ে পড়ে যায়, পড়ে গিয়ে আঘাত হয়। ওইটা রাজনৈতিক জানে। পরবর্তী সময় সকালে হয়তো গ্রামের লোক খেপে আমাকে করতে পারে, সেই জন্য ওই মানে রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য বিজেপি পার্টির হয়ে ওই সমস্ত মিথ্যা অপচার করে হসপিটালে ভর্তি হয়ে
ওই রকম পার্টি সোর্স নিয়ে ওর চরিত্র পরিষ্কার করতে চাইছে। আর হ্যাঁ, তাই এই যে বিজেপি প্রার্থী আসায় ওরা একটা মিথ্যা কেসে অনেক মানুষকে ঠকিয়েছে, এই অনেক মানুষকে ফাঁসিয়েছে, যার জন্যে মানুষ এই বিক্ষোভ দেখাচ্ছে। এরপর বিজেপি প্রার্থী রেখা পাত্র যান খড়িডাঙ্গায়, তার সমর্থনে দেওয়াল লিখনে রং ঢেলে দেওয়ার প্রতিবাদ করে চক্রান্ত হওয়া বিজেপি কর্মীর বাড়িতে তার বাবাকে পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। আর কি বলছেন বিজেপি প্রার্থী রেখা পাত্র সেটাও শোনাবো। দেখুন, এখানে সামনে শনিবারে এখানে বিজেপির দেয়াল লেখা হয়েছিলেন, আর টিএমসি পার্টির থেকে এখানকার প্রধান যিনি, উনি রাতের অন্ধকারে লোকজন দিয়ে সেই রং দিয়ে দেয়ালটা মোছার চেষ্টা করেছিলেন। সেই হিসেবে এই বাসুদেব বাচারের বাড়ি থেকে ওনার ছেলে এবং পাশাপাশি আরও অনেকেই সেটাকে প্রতিবাদ করতে প্রত্যেকে মারধর করা হয় এবং ওনাদের প্রচণ্ডভাবে আঘাত করা হয়, প্রচণ্ডভাবে মারধর করেছেন এনার ছেলেকে। ইনি আমার সামনেই বসে আছেন, উনি বসিরহাট হসপিটালে ভর্তি আছেন। আজকে ওনারা সবাই খুবই ভয়ের মধ্যে আছেন, খুব আতঙ্কের ভিতরে আছেন। তো আমরা সেখানেই দেখতে এসেছি ওনাদের সাথ দিতে, কারণ আজকে আমাদের এই ভারতীয় জনতা পার্টির কর্তব্য হচ্ছে মানুষের পাশে দাঁড়ানো। তাই ওনাদের পাশে এসেছি ওনাদেরকে ভরসা দিতে, আর এই আমার তরফ থেকে আমি ওনাদের পাশে আছি, থাকবো, আর ওনাদের হয়ে আমি লড়বো। বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্রের সমর্থনে দেওয়াল লিখনের রং ঢেলে দিচ্ছিল কয়েকজন দুষ্কৃতী। বিষয়টি দেখতে পেয়ে অভিযুক্তদের হাতে নাতে ধরেও ফেলেন স্থানীয়রা। এরপর ওই স্থানীয় বিজেপি কর্মী সমর্থকদের ওপর চড়াও হয় দুষ্কৃতীরা। এই দুষ্কৃতীরা সকলেই নাকি তৃণমূল আশ্রিত, এমনই অভিযোগ করেছে বিজেপি। রবিবার 28 এপ্রিল চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মাটিয়া থানার খড়িডাঙ্গা এলাকায়। জানা গিয়েছে বিজেপির রেখা পাত্রের সমর্থনে দেওয়াল লিখন ছিল, আর সেই দেওয়ালে কয়েকজন এসে রং ঢেলে দেয়। এলাকার বিজেপি কর্মী সমর্থকরা হাতে নাতে ধরে ফেলে এবং প্রতিবাদ করলে প্রথমে কথা কাটাকাটি, তারপর বিজেপি কর্মী সমর্থকদের মারধর করা হয় বলে অভিযোগ। পরে ঘটনাস্থলে আসেন রাজেন্দ্রপুর পঞ্চায়েত প্রধান সমীর বাছার। সমীর বাছারের উপস্থিতিতেও বিজেপি কর্মী সমর্থকদের মারধর করা হয়েছে বলে অভিযোগ। আহতদের মধ্যে কালিদাস বাছার নামে একজনকে বসিরহাট মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ হাসপাতালে আহত বিজেপি কর্মীকে দেখতে যান বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্র। তার পাশে থাকার আশ্বাসও দিয়েছেন তিনি। সমস্ত আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।